রানী দুর্জয়কে শান্তভাবে ঘুমোতে দেখে দুর্জয় কাছে গিয়ে মুচকি হেসে দিয়ে দুর্জয়ের মাথা বুলিয়ে চুমু খেয়ে বলছে, না এবার আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমাকে বেরোতেই হবে। আর এইদিকে অনিশা ডক্টর সেনগুপ্ত করে চিৎকার করতে থাকে। তখন নার্স এসে বলছে, ডক্টর সেনগুপ্ত তো চলে গেছেন, আর যাওয়ার আগে তোমার প্রেশার হার্টবিট সব কিছু মেপে গেছেন, আর খালি পেটে এই ওষুধটা খেতে হবে। আর দুর্জয় চলে গেছে এই কথা শুনতে অনিশার মাথা গরম হয়ে ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। আর এর মধ্যে মিস্টার গুপ্তাও চলে আসে। আর এইদিকে রানী ড্রয়িং রুমে গিয়ে বলছে, বাড়ির সবাই কোথায় গেল, এখন তো আমাকে বেরোতে হবে। আর তখনই ডক্টর ভূমি চ্যাটার্জি চলে আসে। আর ডক্টর ভূমি চ্যাটার্জিকে দেখে পিঙ্কি বৌদি বলছে, এই ডক্টর ভূমি চ্যাটার্জির কিছু একটা ব্যবস্থা করতে হবে। রানীর সবসময় ডাল হয়ে দাঁড়াচ্ছে এই ডক্টর ভূমি চ্যাটার্জি। আর এদিকে শুক্লা পুজো দিয়ে এসে ডক্টর ভূমি চ্যাটার্জিকে দেখে বলছে, মায়ের থেকে মনে হয় মাসির দরদ বেশি। রানী, কেন, তোমাকে কি আমি ভালোবাসি না? তুমি যে আমার সঙ্গে কিছুই বলছো না, তুমি তো বেরোবে না এখন, আমাকে বলার প্রয়োজনও মনে করো না। তখন রানী শুক্লাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি এইভাবে ভাবছো কেন? আমি তো তোমারই খোঁজ করছি, আমি তো এখন। আর এদিকে পিঙ্কি বৌদি ডক্টর ভূমি চ্যাটার্জিকে অনেক কথা শোনাতে থাকে, কিন্তু ডক্টর ভূমি চ্যাটার্জি পিঙ্কি বৌদির কথার প্রতিবাদ না করে বলছে, যে যাই করুক, রানীর সাফল্যতার যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি ছেড়ে কথা বলবো না, তার সব কুকীর্তির পর্দা এবার ফাঁস করবো। আর এই কথা শুনে পিঙ্কি বধূ চুপ হয়ে যায়। তখন রানী শুক্লাকে জড়িয়ে ধরে বলছে, ঠিক আছে মা, এবার তাহলে আমি বেরোচ্ছি। তখন শুক্লা বলছে, জয় কোথায়, জয় নিয়ে যাবে না? তখন রানী বলছে, জয় এত রাতে নাইট ডিউটি করে এসেছে, এখন ঘুমাচ্ছে, ওকে কি করে আমি বিরক্ত করি? তবে তুমি টেনশন করো না, আমি একাই যেতে পারবো। তখন ডক্টর ভূমি চ্যাটার্জি বলছে, ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। আর এই মুহূর্তে জয় এসে বলছে, আমি রানীকে নিয়ে যাব, এটাই তো কথা ছিল। এই বলে দুর্জয় রানীকে নিয়ে বেরিয়ে পড়ে। আর বেরিয়ে যাওয়ার সময় দুর্জয় রানীকে অনেক কিছু বোঝাচ্ছে, যে সব জায়গায় স্যানিটাইজার ইউজ করবে, বাথরুমটা সবসময় দেখে চলাফেরা করবে, সিঁড়ি দিয়ে ভালো করে ওঠানামা করবে, এইগুলো শেখাচ্ছে। তখন রানী দুর্জয়কে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরে দুর্জয় মুচকি হেসে দিয়ে রানীকে কলেজে পৌঁছে দেয়।